এটি কোনো উন্নয়ন প্রকল্প নয় কোনো অনুমোদিত স্থাপনাও। এটি সরাসরি বন ও পরিবেশ আইনের চূড়ান্ত লঙ্ঘন করে পাহাড় কেটে দখলের গল্প। চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং বন বিটে দাতব্য কাজের আড়ালে গিলে ফেলা হচ্ছে বনের ৩০ একরের পাহাড়। ফটিকছড়ির কাঞ্চননগর ১ নম্বর ওয়ার্ড। বন বিভাগের জায়গা দখল করে দিনের পর দিন এক্সকাভেটর চালিয়ে কাটা হচ্ছে পাহাড়। প্রশ্ন হচ্ছে, সরকারি জায়গা দখল করে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কাটার মতো এত ক্ষমতা কার? স্থানীয়দের অভিযোগ, হাফেজ মোহাম্মদ শাহ আলম নইমি নামে একজন রাউজান থেকে এসে পাইনদং এলাকায় একটি দরবার স্থাপন করেন। এরপর ওই দরবারের নামে ধাপে ধাপে শুরু হয় বন বিভাগের জমি দখল। গোপনে ধারণ করা ভিডিওতে নারায়ণহাট রেঞ্জের আওতাধীন ধুরং বিট এলাকায় পাহাড় কেটে তৈরি করা অস্থায়ী সড়ক স্পষ্ট ধরা পড়ে। এই সড়ক কোনো সরকারি প্রকল্প নয়, এর কোনো অনুমোদনের কাগজও নেই। পাহাড়ের উপরে উঠতেই দেখা মিলল শাহ আলম নইমির স্বঘোষিত ম্যানেজার হিসেবে পরিচিত মাস্টার হারুনের। অস্থায়ী স্থাপনা নির্মাণ কর্মযোগ্য তদারকিতে ব্যস্ত ছিলেন তিনি। পরিচয় গোপন রেখে কথা হয় হারুনের সঙ্গে। কিছু সময় পর ঘটনাস্থলে হাজির হন শাহ আলম নইমি নিজেই। তার সঙ্গেও পরিচয় গোপন রেখে কথা বলা হয়। পাহাড় দখলের বিষয়টি তিনি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। উদ্বোধন কত তারিখে? 16 তারিখ। নামটা লিখুন না, মাদ্রাসার নাম, স্কুলের নাম নাম লেখা দিই। শাহজালাল বাজার নাম আছে। জালালিয়া রজবিয়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা মাশাআল্লাহ। রাজত নাম ওয়ন্ত মাদ্রাসা। ইয়ান রজবিয়া জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা লিখুন। ইয়ান জালালিয়া ইয়ান জালালিয়া রজবিয়া সুন্নি মাদ্রাসা নিগেন্দি জালালিয়া রজবিয়া প্রাথমিক বিদ্যালয়। জালালিয়া শাহজালাল বাজার নাম। জিনিস মানে বেশি ভালো লাগে যায়। গতবার ওরা ওনারা এটা বসছিলাম, এটা খাইলাম, মনে হইম যে মানে ইন ব্যাগিন মাদ্রাসার নামে করে দিয়ে এরাও কি সেম পাবে। প্রশ্নের তোরে উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন শাহ আলম নইমি। পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফটিকছড়ি বিট কর্মকর্তা অবনী কুমার। এ সময় তিনি অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি সঠিক বলে স্বীকার করেন। বিশাল একটা পাহাড় আসলে কেটে ফেললো, আপনারা কি বিশাল একটা পাহাড় এরকম কাজ করলো, আমাদের জানেন না? আমাদের কোনো অনুমতি নেই, আমাদের কোনো দেখা নেই, আমাদের কোনো জানাও নাই কখনো। এটা মসজিদ করেছে, আমাদের কাছে অনুমতি নিতে পারতো বা ভালো কিছু করতে পারতো, কোনো কিছু করে নাই। আচ্ছা, আমি লজ্জা পাইছি এখানে এসে। ঠিক আছে, জি জি, যাক সবকিছু বন্ধ করে দিয়েছে। এখানে হুজুরে পাইছিলাম, হুজুরের সাথে কথা বলছি, হুজুর বলছে ঠিক আছে সবকিছু আমি করে দেবো। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আশরাফ উদ্দিনের। তিনি খুব দ্রুতই এই পাহাড় কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই জায়গাটা যেটা, এটা সম্পর্কে আমি আজকের আগ পর্যন্ত জানতাম না, এই মাত্রই আপনার কাছ থেকে খবর পেলাম, জানলাম। তো আমরা সংশ্লিষ্ট যে অফিসার আছে তাকে খুব দ্রুত ওই জায়গাটা পরিদর্শন করাবো, করে আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার যেটা প্রক্রিয়া আছে সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো বিধিমানভাবে।